দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। দিনাজপুরের নবাবগঞ্জ ভাদুরিয়া বাজারে সড়কে মালামাল রেখে জনদুর্ভোগ করায় দুই ব্যবসায়ীকে ৭,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নারী চামেলির মরদেহ সহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার পরিবার ও স্থানীয়রা। সকালে প্রায় ১.৫ ঘন্টা ঢাকা রংপুর মহাসড়কে বিক্ষোভ করেন তারা। পবিত্র রমজানে যশোর শহরকে যানজটমুক্ত রাখতে ফুটপাত উচ্ছেদ অভিযান চালিয়েছে যশোর পৌরসভা। শহরের চৌরাস্তা মোড় থেকে দোয়াটানা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বইমেলা। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে এ কাজ করেন তিনি। মানিকগঞ্জের হরিরামপুরে জনগণের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মইনুল ইসলাম খান। এ সময় তিনি হরিরামপুরে পর্যটন শিল্প গড়ে তোলার কথা জানান। যশোরের কেশবপুরে কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাকিলাখালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। নড়াইলে ২১শে পদকপ্রাপ্ত কবি ও লোকসঙ্গীতের মহাজন বিজয় সরকারের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৯০৩ সালের এই দিনে নড়াইল সদরের নিভৃত পল্লীর ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। যশোরের ঝিকরগাছায় রাতের আধারে মোহর আলী নামে এক কৃষকের ২.৫ বিঘা শশা ক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পানিসারা ইউনিয়নের বন্নি গ্রামে এ ঘটনা ঘটে। ব্যবস্থা গ্রহণ করা হবে। সুলাইমান কবির, RTV।